নমস্কার। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি কিভাবে আমাদের পেট কমানো যায় সেটার ব্যাপারে একটু জানবো এবং কিছু প্র্যাকটিস সঙ্গে কিছু আসন আমরা করার চেষ্টা করব। তো চলো তাহলে বেশি দেরি না করে শুরু করে দিই। প্রথমে আমরা শুয়ে পড়ব। শোয়ার পরে প্রথম যে প্র্যাকটিসটা আমরা করতে যাচ্ছি ফার্স্ট টেকনিক, ঠিক এইভাবে আমরা একটু ওঠার চেষ্টা করব। এইভাবে আরামসে আপনি আপনার মতন করবেন। ধরুন আমি 4 থেকে 5 বার, ধরুন আমি 5 বার করলাম। তো এই হলো একটা সেট। এমন ভাবে আমরা 4টা স্টেপ বা 4টা সেট করে করার চেষ্টা করব। ধরুন আপনি 5টা দিলেন, 5টা দেওয়ার পর আপনি 2 থেকে 3 সেকেন্ড রেস্ট করলেন এই অবস্থায়, আবার 5টা দিলেন, আবার 2 থেকে 3 সেকেন্ড রেস্ট করলেন, আবার আপনি 5টা দিলেন। যদি আপনি 10টা দেন, সেম প্রসেস 10টা দিলেন, 3 থেকে 5 সেকেন্ড রিল্যাক্স, এই পজিশনে এসে আবার 10টা করেন, আবার রিল্যাক্স করলেন। তো এইভাবে 4 বার কন্টিনিউয়াসলি করতে লাগবে। দেন আপনার অনেকটাই বেনিফিট আমরা পাবেন। দেন নেক্সট প্র্যাকটিস, নেক্সট টেকনিক, সেম সিস্টেম। আপনি 4টা সেট করবেন, একদমই ইজি। দেখুন আমার পাগুলি ঠিক নিচে লাগে ভাব, কিন্তু নিচে লাগবে না। আরামসে এইভাবে উঠাবেন, নামাবেন। ধরুন আপনি 10 ডাউন 10 বার আপনি করলেন, করে একটু রিল্যাক্স। 10 থেকে 5% রিল্যাক্স, আবার রিল্যাক্স। ঠিক এইভাবে 4টা সেট আপনার করতে লাগবে। আপনি যদি 5টা করেন তাহলে আপনি 5টাই 4টা সেট করলেন, 10টা করলে 10টাই আপনি 4টা সেট করলেন, 3 থেকে 5 সেকেন্ড রিল্যাক্স হবে। এইগুলো নাম্বার 2 টেকনিক। এবার আসছি আমরা নাম্বার 3 টেকনিক। ঠিক এইভাবে 2টা ক্লোজ করলাম, আরামসে। দেখতে পাচ্ছেন তো একদম ইজি। এখন প্র্যাকটিসটা একদমই ইজি। ঠিক এইভাবে মাথাটা একটু উপরে দিয়ে উঠালাম, পাগুলি আমাদের এতটুকু ডিস্টেন্স থাকবে বা একটা গ্যাপ থাকবে। ঠিক এইভাবে আমরা আমাদের যে হিলের ঠিক পেছনটায় আমরা টাচ করার চেষ্টা করব, বা অ্যাঙ্কেল জয়েন্টে আমরা টাচ করার চেষ্টা করব। দেখুন ঠিক এইভাবে টাচ করব। মাথাটা ঠিক এইভাবেই আসা যাওয়া হবে, আর পেটটা একটু টান টান ভাব থাকবে, মাথার একটু সোজা থাকবে। ঠিক এইভাবে ধরুন এটাও সেম। আপনার ধরুন এটা তো ইজি, একদম সহজ। এই কারণে আমরা ধরুন আপনি 20 রাউন্ড করলেন, করার পর রেস্ট নিলেন। রেস্ট নেওয়ার পরে রেস্টটা ওইটাই 3 থেকে 5 মিনিট রেস্ট দেন, আবার শুরু করে দিলেন। আবার একটু রিল্যাক্স, দেন ওয়ান মোর টাইম। এইভাবে আমরা 4টা স্টেপ বা 4টা সেট আমরা করার চেষ্টা করব। আবার রিল্যাক্স। এইগুলো নাম্বার 3 টেকনিক। এবার আমরা চলে যাব নাম্বার 4 টেকনিকে। এটা ইজি অনেকটাই। যাদের হবে একদম ইজি হবে, আর যাদের হচ্ছে না তারা একটু চেষ্টা করবেন, যতটুকু সম্ভব করার চেষ্টা করবেন। আপনার যতটুকু হয় ততটুকু করার চেষ্টা করবেন। দেখুন এটাও সেম, আমরা 4টা সেটই করব। আরামসে 2টা উপরে উঠালাম আর নামালাম, আরামসে। এইভাবে ধরুন আপনি 5 থেকে 10 বার দিলেন, দেন একটু রিল্যাক্স।
দেন আবার শুরু করবেন। আরামসে একটু রিল্যাক্স করার সময় ব্রিদিং একদম নরমাল থাকবে। এখানে শ্বাস প্রশ্বাস কোনো বন্ধ রেখে করার কোনো চেষ্টা করবেন না। আরামসে আপনি আপনার মতন উঠাবেন আর নামাবেন। এইগুলো আপনার টেকনিক 4। এবার আমরা চলে যাব টেকনিক 5। এবার আমরা যেটা করতে যাচ্ছি এটা হলো একটা আসন, যেটাকে বলা হয় নৌকাসন। কিভাবে করব? ধীরে ধীরে আমরা বলতে পাগল হলো। দেন এই এখানেও আমরা 4টা সেটই করার চেষ্টা করব। এই যে পজিশনটা দেখুন, এখানে আমি প্রায় 5 থেকে 10 সেকেন্ড থাকার চেষ্টা করছি। আপনি যতটুকু সম্ভব ততটুকু থাকার চেষ্টা করেন। আপনি মনে মনে একটা কাউন্ট করেন যে আমি 3 সেকেন্ড থেকেছি, 3 সেকেন্ড থেকে রেস্ট নিন। আপনি রেস্ট নিলেন 3 থেকে 5 সেকেন্ড, আবার আপনি 3 সেকেন্ড থেকেছেন, আবার আপনি রেস্ট নিতে পারেন 3 থেকে 5 সেকেন্ড রেস্ট নিন। তো যারা আরো বেশি রাখতে পারেন, যেমন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, কোনো অসুবিধা নেই। আপনি 30 সেকেন্ড রাখতে পারলে আরো বেশি আপনি বেনিফিট পাবেন, উপকারিতা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আপনি 10 সেকেন্ড রাখতে পারেন, 20 সেকেন্ড রাখতেন, 30 সেকেন্ড রাখতেন, কিন্তু 4টা সেট আপনার করতে হবে। করার পর একটু রিল্যাক্স। তো ভিডিওটি খুবই শর্ট করার চেষ্টা করেছি, যাতে আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারেন এবং এটি করার চেষ্টা করেন। তো যতগুলি স্টেপ আমি দেখিয়েছি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা করার চেষ্টা করবেন। যাদের পেট বড় হয়ে গেছে, আপনারা ঠিকই বুঝতে পারছেন আপনি কি কি সমস্যা আপনি ভুগছেন বা কি কি সমস্যা আপনার হচ্ছে। তো আপনি যদি আপনার পেটকে কমাতে চান এবং দ্রুত কমাতে চান, অবশ্যই এই প্র্যাকটিসগুলি খুবই আপনার উপকারিতা দেবে। এবং আমি 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, কেউ যদি এই প্র্যাকটিসগুলি 30 দিনের জন্য করতে পারে, 30 দিনের মধ্যেই আপনি আপনার পেট অনেকটাই কমাতে পারবেন। এবং অবশ্যই সকালে এবং বিকেলে এই দুইটা টাইমে করার চেষ্টা করুন, একটু সময় নিয়ে করার চেষ্টা করুন। এবং অবশ্যই মনে রাখবেন, যখনই করবেন প্রত্যেকটা প্র্যাকটিস স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবেন এবং একটু হার্ডলি করার চেষ্টা করবেন। হ্যাঁ, আসলাম করলাম আরামসে করে গেলাম না, একদম মানে কমাতে হবে, এই ধরনের একটা স্পিরিট নিয়ে করতে হবে। দেখবেন আপনার পেট অনেক তাড়াতাড়ি কমা যাবে। এখানে আরেকটা প্রশ্ন অনেকে বলতে পারেন যে আমার তো পেট নেই, আমি কেন করব? হ্যাঁ, আমি করব না। দেখুন, পেট যদি একবার বেড়ে যায়, ওটা কমাতে অনেক অনেক সমস্যা হয়। যাদের পেট বেড়ে গেছে, যাদের পেটটা ঠিক দেখবেন এই অবস্থায় ঠিক বেড়ে গিয়েছে, আবার নিচের অংশটা বেড়ে গিয়েছে, তো তাদেরকে বলবেন যে আপনার যে পেট বেরিয়েছেন, পেট আপনি কমাচ্ছেন না কেন? তারা দেখবেন আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিবে, ভাই আমি কোনোভাবেই কমাতে পারছি না, মানে আমার খুব সমস্যা হচ্ছে, আমি প্র্যাকটিস করেছি কিন্তু কমছে না। তো একবার যদি পেট, এটাই আমি বলতে চাচ্ছি যে একবার যদি আপনার পেট বেরিয়ে পড়ে, ওই পেটটাকে আবার কমানো খুব কঠিন একটা ব্যাপার। তো যাদের পেট নেই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই প্র্যাকটিসগুলি করতে পারেন। দেখবেন আপনার পেট অনেকটা স্টিফ থাকবে। হ্যাঁ, পেটের শুধু এই প্র্যাকটিসগুলো যে শুধুমাত্র আপনার পেট কমানোর জন্য যে সাহায্য তেমন না, আপনার পেটের যদি কোনো গন্ডগোল থাকে বা কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, এগুলোকে আপনার কমানোর ক্ষেত্রে অনেক সাহায্য করতে, তৎসঙ্গে আপনার পেটের ভিতরে অর্গানগুলিকে ভালো রাখবে, যেমন কিডনি, লিভার, স্টমাক, এগুলোকে দীর্ঘমেয়াদী করার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। তো বাড়িতে একটু একটু করার চেষ্টা করুন। আপনি আপনার খাটে শুয়ে করতে পারেন, এমন যদি ইয়োগা ম্যাট থাকে এখানে করতে পারেন, যেখানে করবেন একটু ফ্ল্যাট যাতে থাকে। আর অবশ্যই যখনই করবেন, আমি একটাই কথা সবাইকে বলে দিচ্ছি যে একটু স্পিরিট নিয়ে করতে হবে, যে আমার কমাতে হবে। এবং আমি প্রথমে বলে দিচ্ছি যে যদি কেউ 2 টাইমস খুব স্পিরিট নিয়ে করতে পারে, তাহলে 100% শিওর সে 30 দিনের মধ্যে তার পেটকে অনেকটাই স্টিফ করতে পারবে এবং অনেকটাই স্টেবল করতে পারবে।
আমি আরেকটা জিনিস একটু অ্যাড করে দিচ্ছি। আমরা সবাই দেখবেন রাত্রিবেলা খাবারটা সবসময় একটু ভালো খাবার চেষ্টা করি। তো রাত্রিবেলা যখনই খাবেন, আমি একটি কথা বলবো, একটু কম খাওয়ার চেষ্টা করুন, পেটটা ভরে খাবেন না, একটু কম খাবার চেষ্টা করবেন, দেখবেন অনেকটাই এটা থেকে ফল পাবেন। এবং যাদের পেট বেশি বড় হয়ে গেছে তাদেরকে বলবো এই টেকনিকে, যে খাবার দাওয়ার টেকনিকটা আপনি দিনের বেলা অ্যাপ্লাই করতে পারেন। আপনি দিনের বেলা খাবারও যখনই আপনি খাবেন, পেটটা একদম ভরে খাবেন না, একটু খালি রেখে খাবার চেষ্টা করবেন, দেখবেন অনেক অনেক আপনি এটা থেকে মুক্তি পাবেন এবং পেটের যে বেড়ে যাওয়া এটা অনেকটাই কন্ট্রোল করতে পারবেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সবাইকে বলবো যে একটু লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দিবেন এবং বলবেন যে আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে এতটুকুই, নমস্কার।